শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। সৌদি আরবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এই পরীক্ষা দল চূড়ান্ত করা নিয়ে বিপাকে কামরেরা। ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহমেদুল। হোম অর অ্যাওয়ে নয়, এক ভেন্যুতেই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজক হতে আগ্রহী শ্রীলঙ্কা, চূড়ান্ত হয়নি সাফের সভায়। ডিপিএলে কাল রূপগঞ্জ প্রাইম ব্যাংকের লড়াই, ধারাবাহিকতা রাখতে চান রিশাদ। আলাদা ম্যাচে নামবে আবাহনী মোহামেডান। কেন্দ্রীয় চুক্তিতে তাসকিনের বেতন বেড়েছে দ্বিগুণ, কমেছে শান্ত শরীফুল মুশফিকের। চুক্তির বাইরে থেকে সিরিজ খেললে বেতন হবে 2 লাখ। একদিন বিরতির পর সৌদি আরবে অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল। ইতালি প্রবাসী ফাহমেদুল যোগ দেয় ক্যাম্পে ভিন্ন আবহ। তবে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় দল চূড়ান্ত করা নিয়ে বিপাকে কোচ কাবরেরা। নিজেদের মধ্যে ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়াচ্ছেন নোভা শাকিলের মতো তরুণরা। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম এখন জাতীয় দলের ক্যাম্পে। সোমবার ইতালি থেকে সৌদির তাইফে টিম হোটেলে ওঠেন। কোচ ম্যানেজার স্বাগত জানান এই ফরোয়ার্ডকে। আগামী কয়েকদিন অনুশীলনে সতীর্থদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে ফাহমেদুলের। ওমরা করার পরদিন আবারও মাঠের প্রস্তুতি শুরু জামাল রাকিবদের। রোববার পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। এরপরই ভারত ম্যাচের 23 সদস্যের স্কোয়াড চূড়ান্ত করবেন কাবরেরা। সেখানে জায়গা করে নিতে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন নোভা শাকিলের মতো তরুণরা। সিনিয়র রাকিব ভাই আছে, তারপরে মুরসালিন ভাই আছে, তারপরে নতুন প্লেয়ার আলামিন, আবার আমি। সো টাফ, আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নেই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো, এবার ইনশাল্লাহ খেলা ট্রাই করব। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে, তারা অনেক দিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার। চলমান কন্ডিশনিং ক্যাম্প অনুশীলনে সীমাবদ্ধ। সুদানের বিপক্ষে ম্যাচ হয়নি, তপু আলামিনরা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে অনেকে 60 মিনিট, আবার অনেকে 90 মিনিট খেলেছে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচে অনেক কিছুর বাস্তবায়নের চেষ্টা করেছি। এটা ফুটবলারদের জন্য ইতিবাচক। আশা করছি সবার আত্মবিশ্বাস বেড়েছে। সৌদি থেকে 17 মার্চ দেশে ফিরবে জাতীয় দল। পরদিন ঢাকায় ক্যাম্পে যোগ দিবেন হামজা চৌধুরী। 20 তারিখ শিলংয়ে যাবে লাল সবুজ। ভারতের বিপক্ষে ম্যাচ 25 মার্চ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোম অর অ্যাওয়ে নয়, এক ভেন্যুতেই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। নতুন ফরম্যাটের পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। মঙ্গলবার সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা নেপালে সভায় বসেছিলেন। সেখান থেকে সেন্ট্রালাইজড ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। সাফের দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি, ভিসা সহ নানা জটিলতায় হোম অর অ্যাওয়ে করা কঠিন। এ কারণে পুরনো ফরম্যাটেই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এবার আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। বিষয়টি নির্ভর করছে মার্কেটিং প্রতিষ্ঠানের ওপর। ভেন্যু আর টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সময়সূচি জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝিতে নির্ধারণ করা হয়েছে। বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে শান্ত, শরীফুল ও মুশফিক ছাড়া বেতন বেড়েছে সব ক্রিকেটারের। অধিনায়ক শান্তর বেতন কমেছে 30,000 টাকা, 1.5 লাখ টাকা কমেছে শরীফুলের। প্রায় দ্বিগুণ বেতন বেড়েছে তাসকিনের। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন তারতম্য নিয়ে আলোচনা হচ্ছে। এবার ফরম্যাট ভেদে চুক্তি হয়নি। মোট 21 ক্রিকেটার 5 গ্রেডে। নতুন চুক্তিতে তাসকিন সেরা। গেল বছর 5,75,000 টাকা পাওয়া ক্রিকেটার এবার এ প্লাসে থেকে পাবেন 10 লাখ টাকা, 4,25,000 বেশি। বেতন বৃদ্ধির তালিকায় এরপরই হাসান মাহমুদ, তার বেড়েছে 4 লাখ টাকা। প্রথমবার তালিকায় যুক্ত হয়েছেন রিশাদ, নাহিদ, জাকের, তানজিদ। এই 4 জন ছাড়া বেতন বেড়েছে অধিকাংশ ক্রিকেটারের। মুস্তাফিজ হৃদয়ের 3 লাখের বেশি, মিরাজের 2.5, লিটনের বেড়েছে প্রায় 2 লাখ। তানজিম সাকিব ও শেখ মাহিদিরও বেতন বেড়েছে।
শুধু টেস্ট খেলা মুমিনুল আর তাইজুলের 1.5 লাখ টাকা বেতন বেড়েছে। 75,000 করে বেড়েছে নাসুম ও খালেদের। গেলবার 3 ফরম্যাটের অধিনায়ক হিসেবে বাড়তি 1,10,000 টাকা পেতেন নাজমুল শান্ত। টি-20 নেতৃত্ব ছাড়াই 30,000 টাকা কম ঢুকবে অ্যাকাউন্টে। সম্প্রতি ওয়ানডেতে অবসর নেওয়া মুশফিক বি গ্রেডে যাওয়ায় বেতন কম পাবেন 50,000 টাকা। শরীফুলের বেতন কমেছে 1.5 লাখ। চুক্তি বহির্ভূত ক্রিকেটার কোনো সিরিজের স্কোয়াডে থাকলে ডি গ্রেড অনুযায়ী 1 মাসের বেতন পাবেন। পুরো সিরিজে না থাকলে অর্থের পরিমাণ হবে অর্ধেক। ওয়ানডে থেকে মুশফিকের অবসরের পর মাহমুদুল্লাহ শেষের ইঙ্গিত দিয়েছেন। এতে ওডিআই ফরম্যাট থেকে পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে শিগগিরই। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে কাল 3 ম্যাচ বিকেএসপিতে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ মোহামেডানের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। মিরপুরে আবাহনী লড়বে পার্টেক্স স্পোর্টিং এর বিপক্ষে। সব ম্যাচ শুরু সকাল 9টায়। হান্নান সরকারের অধীনে হাট দিয়ে লিগ শুরু করে আবাহনী। পরের 2 ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে। শান্তর রান খরা চিন্তার কারণ। ইমন, মোসাদ্দেক, মিঠুন আছেন ফর্মে। এই রাউন্ডে নাহিদ রানার খেলার সম্ভাবনা জোরালো। মিরপুরে পার্টেক্সের বিপক্ষে ধারাবাহিকতা রাখতে প্রস্তুত আকাশী নীলরা। 3 ম্যাচে 2টি করে জয় প্রাইম ব্যাংক ও লেজেন্ডস অফ রূপগঞ্জের। তানজিদ, জাকের, সৌম্য, শরীফুলদের নিয়ে তারকা সমৃদ্ধ দল রূপগঞ্জ। অন্যদিকে প্রাইম ব্যাংকের নাইম শেখ, শামীম পাটোয়ারি দারুণ ফর্মে। অলরাউন্ড নৈপুণ্যে দলের জয় অবদান রাখছেন রিশাদ হোসেন। সবাই যেন এক হয়ে খেলতে পারে, 11 জন যেন মাঠে ইনভলভ থাকে, 100% দেয় এবং যে যার প্রসেসে খেললে হবে ইনশাল্লাহ। 100% ব্যালেন্স আছি, যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 সাইড দিয়ে। তো আমরা যদি সবার নিজের সেরাটা দিতে পারি তো ইনশাল্লাহ কোনো টিম আমাদের সঙ্গে দাঁড়াইতে পারবে না, আশা করি। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত। 6 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে এপ্রিলে। ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে সফর শুরু হবে। প্রথম ওয়ানডে 26 এপ্রিল, দ্বিতীয়টি 28 এপ্রিল। বাকি 4 ওডিআই 1, 3, 6 ও 8 মে। সিরিজের সব ম্যাচ হবে হাম্বানটোটায়। তারিখ চূড়ান্ত হলেও এখনও ম্যাচের সময় নির্ধারণ হয়নি। সফরের আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে টাইগার যুবারা। আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে 25 লাখ টাকা অনুদান দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ইরানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা শেষে এই অর্থ তুলে দেওয়া হয়। সুযোগ সুবিধা বাড়লে কাবাডির জৌলুস ফিরবে বলছেন খেলোয়াড়রা। নামে জাতীয় খেলা, কাবাডি নিয়ে মাতামাতি নেই। খেলোয়াড়দের সুযোগ সুবিধা অপ্রতুল, অর্জনও সীমিত। সবশেষ 2005-এ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় পদক জিততে সময় লাগলো প্রায় 2 যুগ। ইরানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী দলকে উৎসাহ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুল দিয়ে খেলোয়াড়দের বরণ করে নেওয়া হয়। উন্নত প্রশিক্ষণের জন্য দেওয়া হয় 25 লাখ টাকা। যে আগামী দিনে তাদেরকে আরও বেশি উৎসাহিত, প্রশিক্ষিত করার জন্য সেই লক্ষ্যটাকে আমরা টার্গেট করেছি। ব্যক্তিগতভাবে সেটা আমরা দেখব পরবর্তী পর্যায়ে। ব্যক্তিগতভাবে কিছু না পেলেও এনএসসির এই প্রয়াস খেলোয়াড়দের মন জয় করে নিয়েছে। খেলোয়াড়রা জানান, সুযোগ সুবিধা বাড়লে ফিরবে কাবাডির হারানো জৌলুস। আমি খেলোয়াড় থেকে ক্যাপ্টেন থেকে কোচ, একটা সময় আমাকে হয়তো এই জায়গাটা থেকে চলে যেতে হবে। নতুন প্লেয়ার তো অবশ্যই লাগবে। এই রেজাল্টটাকে ধরে রাখার জন্য আমরা চাই যে বেশি বেশি টুর্নামেন্ট হবে আর নতুন নতুন প্লেয়ার উঠে আসবে। এই যে টাকাটা ফেডারেশনকে দেওয়া হয়েছে, অবশ্যই আমাদের ক্ষেত্রেই কার্যকরিতা হবে। আমাদের পিছনেই টাকাগুলো খরচ করা হবে। তো এরকমভাবে যদি ওনারা এই সেম মানে যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমাদের টিমের পিছনে, এরকমভাবে যদি করে যায় আমরা সত্যি ভালো একটা রেজাল্ট আশা করব। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। 22 মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের কারণে পাকিস্তান সিরিজে দেখা যাবে না সেন্টনার, রাচিন রবীন্দ্র, কনভয়ে, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপসকে। নিউজিল্যান্ড বোর্ডের তরফ থেকে তাদের এনওসি দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা কাইল জেমিসন, উইলিয়াম ও ওরুর্ক খেলবেন প্রথম 3 ম্যাচ। ম্যাট হেনরিকে রাখা হয়েছে শেষ 2 টি-20-র জন্য। এছাড়াও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ফিন অ্যালেন, জিমি নিশাম ও টিম শেফার্ডকে ডাকা হয়েছে। ক্রাইস্টচার্চে সিরিজ শুরু 16 মার্চ। টি-20-র পর হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স লিগের রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। ইন্টার মিলানের চ্যালেঞ্জ নেবে ফেইনুর্ড। অন্যদিকে 2 জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ
আর লেভারকুসেন মুখোমুখি হবে। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। প্রথম লেগে পিএসজির মাঠে 1-0 গোলে জিতে এগিয়ে রয়েছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যানফিল্ডে আক্রমণাত্মক ফুটবলই খেলবে অল রেডস। দারুণ ছন্দে আর্নে স্লটের দল টানা জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান মজবুত করেছে, লিগ কাপেরও ফাইনালে উঠেছে। বিপরীতে চাপে থাকবে পিএসজি। ঘরের মাঠে হেরে অ্যানফিল্ডে লিভারপুলকে রুখে দেয়া কঠিন হবে পারিসিয়ানদের জন্য। যে কোনো কিছু হতে পারে, দুদলই পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা রাখে। আমরা দারুণ ছন্দে আছি, জয়ের জন্যই নামবো। Yo creo que no hay ningún jugador de la plantilla que no esté deseando jugar mañana en Anfield. অ্যানফিল্ড ইউরোপের একটি পৌরাণিক স্টেডিয়াম, এর দারুণ ইতিহাস আছে। ফুটবলাররা মুখিয়ে আছে অ্যানফিল্ডে খেলতে। লিভারপুলের বিপক্ষে তাদের মাঠে সুন্দর ফুটবল খেলতে চাই। বায়ার্ন মিউনিখের বিপক্ষে 3-0 গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠে লড়াইয়ে নামবে লেভারকুসেন। বুন্দেসলিগার টেবিল টপারদের রুখে দেয়া কঠিন হবে লেভারকুসেনের জন্য। তবে জাভি অ্যালোনসোর দল আক্রমণাত্মক ফুটবলে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। অন্যদিকে ইন্টার মিলানের চ্যালেঞ্জ নেবে ডাচ ক্লাব ফেইনুর্ড। নিজেদের মাঠে প্রথম লেগ 2-0 গোলে হেরেছে ফেইনুর্ড। সেরিয়ার শীর্ষ দল ইন্টারকে তাদের ঘরের মাঠে হারাতে অসাধ্য সাধন করতে হবে ফেইনুর্ডকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও চোটে পড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপ বাছাই ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা। এর আগে দীর্ঘ 1 বছর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। অস্বস্তি নিয়ে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে যোগ দেন নেইমার। বিশ্বকাপ বাছাই সামনে রেখে ব্রাজিল স্কোয়াডেও রাখা হয়েছে তাকে। তবে কয়েক সপ্তাহ পার না হতেই আবারও চোটে পড়লেন, যে কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলা হয়নি। অবশ্য নেইমারের চোট নিয়ে সান্তোস কিংবা ব্রাজিল জাতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ইতালিয়ান এক সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা থেকেই নেইমারের চোটের খবর জানা গেছে। পরে নেইমার নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।